বিভিন্ন খেলা আপনারা কিন্তু শুনে থাকেন বাংলাদেশ বেতারে। এমন একজন ব্যক্তিত্ব আপনাদের মাঝে আজ এসেছেন, তার সাথে পরিচয় করে দিতে চাই। মোহাম্মদ কামাল উদ্দিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। যে পুঠিয়া আপনার বাড়ি, সেই পুঠিয়া টিম কিন্তু আজকে এসেছে খেলতে এবং দুর্বার সালামপুর চতুর্থ কোয়ার্টার ফাইনাল, এবং তারা দুটি দলে কিন্তু চমৎকার আক্রমণ সাজাতে সক্ষম হয়েছে, আপনি দেখেছেন। তো এখন পর্যন্ত আপনার অনুভূতিটা যদি দুই দল সম্পর্কে একটু বলতেন, আপনি একজন বিজ্ঞ ধারাভাষ্যকার, সেই হিসাবে আপনার কাছে একটু জানতেই পারি। ধন্যবাদ আপনাকে। আমি যখন মাঠে প্রবেশ করছিলাম তখন মাইকে যখন ঘোষণা শুনছিলাম তখন বলছিল যে কোয়ার্টার ফাইনাল, তো আমি মজা করে বলছিলাম যে আচ্ছা কুয়াকাটার ফাইনাল বলছিলাম মজা করে। আমার যারা সতীর্থ ছিল, আমার সাথে ছিলেন সফরসঙ্গী, তাদেরকে। আর বিশেষ করে যে খেলাটি সেটি হচ্ছে ফুটবল। ফুটবল অত্যন্ত আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক একটি খেলা। এই খেলা হচ্ছে বুদ্ধিমত্তা, শক্তি এবং মেধা সবগুলো একসঙ্গে কাজ করাতে হয়। কেননা খেলার মাঠে কখন সুযোগ আসবে, সেই সুযোগটাকে যদি আমি সিদ্ধান্তহীনতায় ভুগি একজন খেলোয়াড় হিসেবে, সেই জায়গা থেকে কিন্তু আবার সুবিধা আদায় করতে পারবো না। সঙ্গত কারণে যে খেলোয়াড়ের বুদ্ধিমত্তা, মেধা সবকিছু একসাথে কাজ করবে এবং সিদ্ধান্তটা নিতে পারবে সঠিক সময়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা জয়ী হবে এবং সুবিধা আদায় করতে পারবে। এক্ষেত্রে ফুটবলের যে আজকে যে অবস্থান, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুঠিয়া ফুটবল একাডেমির যারা তারকা খচিত খেলোয়াড়, বিশেষ করে ডিফেন্ডার প্রণয়, তিতাস, তারা কিন্তু আজকে টিমে নেই। এছাড়া আরো অনেক তারকা খচিত খেলোয়াড় যারা রয়েছেন তারা কিন্তু টিমে নেই। পক্ষান্তরে যদি সালামপুরের কথা বলি, সেখানে খেলছেন মিন্টুর মতো ডিফেন্ডার, যিনি জানেন যে নাটোর জেলার মধ্যে অন্যতম সেরা একজন ডিফেন্ডার। সেখানে আছেন মাঠমাঠের তারকা খচিত খেলোয়াড় মমিন, এসেছেন মোহনপুর থেকে, তিনি খেলছেন, এবং আরো সেরা খেলোয়াড় কিন্তু রয়েছেন সালামপুরের পক্ষে। তারপরে ফুটবল কিন্তু অত্যন্ত লড়াইয়ের খেলা, শেষ পর্যন্ত বল দখল নিয়ে নিজেদের আয়ত্তে নিয়ে শেষ পর্যন্ত সঠিক সময় সঠিক সিদ্ধান্তকে কাজে লাগে যারা শেষ পর্যন্ত সুবিধা আদায় করে নিতে পারবে, শেষ পর্যন্ত হয়তো বা আজকের এই কোয়ার্টার ফাইনালে সেই দলটি জয় পাবে। এবং ফুটবলের যে আকর্ষণ, সে পর্যন্ত কিন্তু দর্শকদেরকে এই মাঠে ধরে রাখতে সক্ষম হবে। কেননা যতক্ষণ পর্যন্ত খেলার আকর্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত দর্শকরা মাঠে অবস্থান করেন। কামাল ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে দীঘাবাসী তরুণ সংঘ এত সুন্দর একটি আয়োজন, গত বছরে কিন্তু সাফল্যের সঙ্গে তারা খেলা সমাপ্ত করতে সক্ষম হয়েছে, এবং এবারও এই যে 16টি টিম নিয়ে একত্রে করে যে এত সুন্দর একটি আয়োজন, এই দীঘাবাসী সম্পর্কে একটু কিছু যদি বলতেন। আপনাকে আবার একটু নাটকের ভাষা বলি। কয়েকটি দীঘা সমুদ্র সৈকত তার বালুকা বেলায়, সেখান থেকে এই আজকে এই দীঘা মাঠ। এই দীঘা মাঠে আপনারা জানেন যে প্রতি বছর যে টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে, ভালো খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। দীঘার মানুষ বা ফুটবল প্রেমী যারা, তারা কিন্তু সব মাঠে খেলা দেখার জন্য যান এবং প্রিয় খেলোয়াড়ের খেলা উপভোগ করবার জন্য যান। আজও অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই দীঘা মাঠে এসেছেন প্রাণের খেলা, ফুটবলকে প্রাণ ভরে উপভোগ করবার জন্য। এবং ফুটবলের যে আকর্ষণ, চুম্বক তুলা আকর্ষণ আছে, যেটা দর্শক থেকে সবসময় মাঠে টানে, সেই টানেই কিন্তু দর্শকরা এসেছেন। এবং এই আয়োজন যারা করেছেন দীঘাবাসী, ক্রীড়াঙ্গন হচ্ছে সুষ্ঠু বিনোদনের একটা চমৎকার মাধ্যম। এই জায়গা থেকে বিনোদনের সবটুকু যদি আরোহণ করতে পারে ফুটবল প্রেমী দর্শক শ্রোতারা, সেই খেলা যদি দর্শকদের মাঝে খেলোয়াড়দের উপহার দিতে পারেন। আমি একটা কথা বলে থাকি যে ফুলের মাঝে যেমন সৌরভ আছে, খেলার মাঝে তেমন সৌরভ আছে। যদি খেলোয়াড়রা তাদের খেলোয়াড়ি আচরণ বজায় রেখে প্রাণবন্ত খেলা দর্শকদের মাঝে উপস্থাপন করতে পারেন, অবশ্যই সেই খেলাটাই চলছে এখন পর্যন্ত, শেষ অবধি পর্যন্ত শেষ হাসি কারা হাসবে এবং সেই খেলার আকর্ষণ কতটুকু জিয়ে থাকবে, আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাসুদ ভাই, ধন্যবাদ কামাল ভাই, এত সুন্দর একটি এই দীঘাবাসী সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে উক্ত টুর্নামেন্টে এই যে মাঠটা আপনি দেখতে পাচ্ছেন, এই মাঠের কিন্তু দুটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানকার অধ্যক্ষ জহুরুল ইসলাম স্যার প্রত্যেকটি ম্যাচে আমি দেখেছি যে প্রথম মানে দর্শক যখন মাঠে প্রবেশ করে তখন তিনি কিন্তু চলে আসেন এই মাঠে খেলা উপভোগ করবার জন্য। এবং তার নেতৃত্বে, যদিও তিনি সভাপতি নন, কিন্তু তার নেতৃত্বে আমি দেখি এত সুন্দর একটি আয়োজন। সেই স্যারকে সম্পর্কে যদি একটু বলতেন, জহুরুল ইসলাম স্যার সম্পর্কে। আসলে একজন মানুষ স্যার হোক আর মাওলানা হোক, তার যদি স্পোর্টিং ভাব থাকে তাকে কিন্তু বাড়িতে রাখবে না, স্পোর্টিং ভাব মাঠে নিয়ে আসবে। যে কথা বলছিলাম কিছুক্ষণ পূর্বেই, যে খেলাধুলা কিন্তু চুম্বকের মতো একটা আকর্ষণ রয়েছে, এবং যারা খেলা প্রেমী মানুষ রয়েছেন তাদেরকে মাঠে নিয়ে আসবেন। স্যার এখানে এসেছেন তার দায়িত্ব জায়গা এবং কর্তব্যের জায়গা থেকে, যতটা এসেছেন তার চেয়ে বেশি এসেছেন ক্রীড়াঙ্গনকে ভালোবেসে। স্পোর্টিং মনোভাবাপন্নতার মধ্যে আছে এবং ফুটবলকে
তিনি অত্যন্ত ভালোবাসেন, সেই জায়গা থেকে স্যার এসেছেন। স্যারের জন্য শুভকামনা এবং আগামী দিনে আরো বেশ কিছুদিন সময় যেন স্যার এইভাবে এই টুর্নামেন্টের পাশাপাশি আরো টুর্নামেন্টের আয়োজন করতে পারেন, ক্রীড়াঙ্গনের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারেন এবং নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদেরকে একটা সুষ্ঠু ধারাবাহিকতার জন্য প্রবাহিত করতে পারেন, এই প্রত্যাশা স্যারের জন্য করছি। ধন্যবাদ কামাল ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুনছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার কামাল উদ্দিনের কথা। তো সুপ্রিয় দর্শক, আমরা আবারও কমেন্টি বক্সে যাচ্ছি, যেখানে রয়েছেন শাহরিয়ার, হিমেল এবং শাওন।